যদি মুসলমানদের পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, এর সমাধান মুসলমান কি করে করবে? কিয়ামত পর্যন্ত ঝগড়াঝাটি করতেই থাকবে, না তারা একটা সমাধানে পৌঁছবে? এটা মনে রাখবেন, আপনার মাথায় কেউ বাড়ি দেখ আর আপনি কারো মাথায় বাড়ি দেন, ব্যথা কিন্তু উভয়ই পাবে। আপনি কাউকে দৌড়ানি দেন আর আপনাকে কেউ দৌড়ান, উভয়কেই কিন্তু দৌড়াইতে হবে। এজন্য তো বলা হয়, কাউকে দৌড়ানি দিলে নিজেও পিছে পিছে দৌড়াইতে হয়। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। আমি জানি ডানে দাঁড়িয়ে থাকলে আপনাদের জন্য ভালো, খুব কাছে থেকে দেখা যায়, তবে কেউ যাওয়ার নিয়ত করলে দাঁড়াইয়ে থাকেন, আপনারা কিছু বলবেন না। মাহফিলে অনেকে যুবকদেরকে বললে যুবকরা নারাজ হয়ে চলে যায়, বলে কি হুজুর ভাল লাগে না, দাঁড়ায় আছি, যান মাহফিল শুনলাম না। এই জন্য অনুরোধ করা যাবে, চাপাচাপি করা যাবে না, তাহলে যুবকরা নারাজ হয়ে মাহফিল ছেড়ে চলে যাবে। আমার মনে হয় একেবারে মঞ্চের ঠিক আমার নাক বরাবর, মঞ্চ থেকে সোজা উত্তর দিকে আমার কিছু দিনী ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, দোকানের সামনে, রাস্তাঘাটে। তাদের কাছে অনুরোধ, দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসেন। আজকে তো শেষ দিন, আজকেও যদি না আসতে পারেন তাহলে কপাল পোড়া। আজকেও যদি ওলামাদের এই আয়োজনে না আসতে পারেন, আমি আবারও বলছি, দেখেন, একটা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির আয়োজনে এই প্রোগ্রাম নয়, ডেমরার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামের আয়োজন করতেছেন। সুতরাং এই প্রোগ্রামের গুরুত্ব অত্যন্ত বেশি। ওনারা যে সকল আলেমদের দাওয়াত করেছেন, কোনো একটা প্রোগ্রামে এর একজনকে দাওয়াত করলেই তো অনেক কষ্টের বিষয় থাকে। সেখানে আজকেও অনেক ওলামায়ে কেরাম আসবেন, এশার পর থেকে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র এলাকার অন্তত মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেকটা মুসলমান পুরুষকে মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতের উপরে আলোচনা করা প্রাসঙ্গিক। বাস্তবতাকে সামনে রাখলে এই আয়াত নিয়ে দু চারটা কথা বলতে হয়, এবং আমি মনে করি বাস্তবতার নিরিখে আমরা যদি এই আয়াতের উপরে আমল করি, আমাদের জন্য পথ চলাও সহজ হয়ে যাবে। আমাদের ভেতরে পারস্পরিক ঝগড়াঝাটি, মারামারি, নানা ধরনের দলাদলি হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। মানুষের বসবাস যেদিন থেকে, সেদিন থেকে মানুষ পরস্পরের প্রতি নানাভাবে রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয়, ফলে পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি হয়।
এটা যেমন ব্যক্তি ব্যক্তি হতে পারে, কখনো পরিবার পরিবারে, সমাজে সমাজে, কখনো বা রাষ্ট্রে রাষ্ট্রে, কিংবা রাষ্ট্রের মধ্যে নানা দল উপদল হয়ে মারামারি ঝগড়াঝাটি হতে পারে। যদি মুসলমানদের পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, এর সমাধান মুসলমান কি করে করবে? কিয়ামত পর্যন্ত ঝগড়াঝাটি করতেই থাকবে, না তারা একটা সমাধানে পৌঁছবে? এটা মনে রাখবেন, আপনার মাথায় কেউ বাড়ি দেখ আর আপনি কারো মাথায় বাড়ি দেন, ব্যথা কিন্তু উভয়ই পাবে। আপনি কাউকে দৌড়ানি দেন আর আপনাকে কেউ দৌড়ান, উভয়কেই কিন্তু দৌড়াইতে হবে। এজন্য তো বলা হয়, কাউকে দৌড়ানি দিলে নিজেও পিছে পিছে দৌড়াইতে হয়। সামনের ব্যক্তিটা একা দৌড়ায় না, আপনাকেও কি করতে হবে? পেছনে পেছনে দৌড়াইতে হবে। ঝগড়াঝাটি যখন হয়, তো উভয়েরই শান্তি বিনষ্ট হয়। যার সঙ্গে ঝগড়া করে তারও শান্তি নষ্ট হয়, যে ঝগড়া করে যদিও সে জিতে যায়, তার ভেতরেও এক ধরনের অশান্তি কাজ করে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, বিবাদ লেগে যায়, এর একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বর্তমানে কিন্তু আমরা নানাভাবে এই ঝগড়াঝাটির নানা দৃশ্য আমরা দেখি। রাজনৈতিক দল পরস্পরে ঝগড়া করে, আবার সরকার এবং জনগণের ভেতরে ঝগড়া হয়। আবার দেখি দাওয়াত ও তাবলীগের মতো নিরীহ কাজের মধ্যেও দু গ্রুপে ঝগড়া লেগে যায়। এই ঝগড়া করতে করতে আবার একদল সীমা লঙ্ঘন করে ফেলে। যখন মনে করে আমাকে জিততেই হবে, আমি হক হই আর বাতিল, আমাকে জিততেই হবে, তাকে আমি পরাজিত করবই, একটা সময় এতটা সীমা লঙ্ঘন সে করে ফেলে, ইসলামের সীমারেখার ভেতরেও সে থাকতে পারে না। মানুষের পারস্পরিক হিংসা বিদ্বেষ হাসাদ যখন চরম আকার লাভ করে, তখন মানুষ আর সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না। তখন মানুষ আর সীমারেখার, ইসলামের সীমারেখার ভেতরে থাকতে পারে না। ওই জেতার চরম মানসিকতা তাকে সীমানা ছাড়া করে ফেলে, এবং একটা সময় গিয়ে সে আর মনুষ্যত্ব তার ভেতরে কাজ করে না, মানুষের ভেতরে থাকে না। পশু যতটা হিংস্র হয়, সে ততটা হিংস্র হয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপরে আক্রমণ করে বসে। যেহেতু ক্ষতি উভয়ের, সেহেতু উভয়কে মিলেই সমাধানের পথ বের করতে হবে। যেহেতু উভয়কে আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া লাগবে, সেহেতু সমাধান বের করতে হবে। না হলে এই দুনিয়ার সাময়িক বিজয়, এটা বিজয় নয়। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব অবশ্যই তাকে আল্লাহর কাছে দিতে হবে। সূরা নিসার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ওহে মুমিনের দলেরা, ওহে মুমিন মুসলমানেরা, শোনো শোনো। এখানে গোটা জনগোষ্ঠীকে আল্লাহ ডাক দেন নাই, ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। ওরে ইমানদারেরা শোনো, আতিউল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপরে ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দাসত্ব এবং গোলামি করে যে ব্যক্তি, সে আল্লাহর নির্দেশ মেনে চলে। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহর গোলামি দাসত্ব করা যায় না। যেহেতু ড্যামরা এলাকা, ড্যামরা সারুলিয়া, ছোট্ট কালে যখন লোকদের ট্যাপ রেকর্ডারের যুগ ছিল, তখন, এখন আছে কিনা আমি জানি না,
এখন আর রেডিও টেপ রেকর্ডার মানুষ চালায় না, ডিজিটাল যুগ। প্রত্যেকের পকেটে পকেটে কি আছে? সিনেমা হল আছে। গ্রামের মানুষ যখন টেপ রেকর্ডার চালাইতো বা টেপ রেকর্ডে ক্যাসেট ইত্যাদি লাগিয়ে শুনতো, ড্যামরার নামটা শুনে নাই এমন কেউ নাই। ড্যামরার সারুলিয়া থেকে তখন নানা রকমের গান বাজনা ইত্যাদির কাওয়ালি জারি গানের ক্যাসেট বের হইত। ড্যামরা, সারুলিয়া, ঢাকা। এই যে ড্যামরা এলাকায় তাদের অনুসারী নিঃসন্দেহে আছে, তারা আছে, তাদের বাচ্চা কাচ্চাও আছে, প্রজন্ম আছে। এখন এই একটা ফিতনা চলে গেছে টাঙ্গাইল এলাকায়, তাদেরকে বলে বয়াতি। তারা গানে গানে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা প্রচার করে বেড়ায়। আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্য কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কোরআন ও কারীম মেনে চলতে হবে। কোরআনের নির্দেশনার বাইরে কেউ যদি মনে করে সে আল্লাহকে মহাব্বত করে, নিঃসন্দেহে সে মুনাফিক। আয়াতের উপরে বিস্তারিত ব্যাখ্যায় গেলে তো রাত শেষ হয়ে যাবে, আমি আমার প্রসঙ্গে ফিরতে পারবো না। 2 নম্বর, কার অনুসরণ করো? রসুলের অনুসরণ করো। আতিউর রসুল। এখানেও একটু ঝামেলা আছে। একদল আছে রসুলের অনুসরণের খুব স্লোগান দেয়, রসুলকে মোহাব্বতের, ভালোবাসার বড় দাবিদার তারা। রসুলের অনুসরণ করতে হলে সুন্নাহকে মেনে চলতে হবে। সুন্নাহর বাইরে কেউ যদি রসুলকে মোহাব্বতের দাবি করে সে মিথ্যাবাদী। রসুলকে মোহাব্বত করতে হলে তার সুন্নাহ, তার হাদিসগুলো মেনে চলতে হবে। সুন্নাহ যদি কেউ মেনে চলে, তারপরে যদি সে দাবি করে যে আমি রসুলকে মোহাব্বত করি, সে সত্যিকার অর্থেই রসুলকে মোহাব্বত করে। 3, ওয়া উলিল আমরি মিনকুম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে সব কিছু বিস্তারিত বর্ণিত নয়। কিছু বিষয় এমন হবে যে বিস্তারিত আপনাকে তালাশ করতে হলে, খুঁজতে হলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের ব্যাখ্যা, হাদিসের দিকে রুজু করতে হবে। এই জন্য আল্লাহর গোলামী, দাসত্বের পরে রাসূলুল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু নবসৃষ্ট অনেক বিষয়, অনেক ঘটনার সমাধান আপনি হুবহু হাদিস থেকেও বের করতে পারবেন না। তখন আপনি কি করবেন? উলুল আমর, ওলামা, ফুকাহা, তাদের অনুসরণ করবেন। এই নির্দেশনা কোরআন দিয়েছে। কিতাবুল্লাহ, এরপরে সুন্নাহ, এরপরে ওলামা এবং ফুকাহাদের অনুসরণ করতে হবে। তবে 3 নম্বরে ওলামা ফুকাহাদের প্রসঙ্গ এসছে। কতক্ষণ অনুসরণ করব? যতক্ষণ ওনারা আগের 2টা অনুযায়ী, কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে নির্দেশনা দেবেন। আজকাল আবার লোকেরা আমাদের মুরিদ হলে এতটা হয়ে যায়, আমাদের ভক্ত হলে এতটা হয়ে যায়, আমরা যারা সেলিব্রিটি, আমাদের আশেক হলে এতটা আশেক হয়ে যায়, কোরআন সুন্নাহর অনুযায়ী বললাম কিনা সেটাও দেখে না। আমরা ততক্ষণ আপনাদের আনুগত্য আশা করি যতক্ষণ আমরা নিজেরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশনা দেব। কোন আলেম এতটা অন্ধ আনুগত্য আশা করে না যে তিনি যেদিকে যাবেন জাতি সেদিকে যাবে। আমাদের অবস্থান, বক্তৃতা এই বিষয়ে পরিষ্কার। তাহলে কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরাম যতদিন নির্দেশনা দেবে কি করতে হবে?
আলেমদের অনুসরণ করতে হবে। বড় আফসোসের বিষয় হচ্ছে, একদল আছে, আমরা যখন বলি যে আলেমদের কথা মানো, তারা বলে না, আলেমরা আমাদের সঙ্গে আছে। কোরআন বলছে আলেমদের অনুসরণ করো, আর তুমি বলছো আলেমরা তোমার সঙ্গে আছে। আলেমদের সঙ্গে নাই। দেখো রে ভাই, আলেমের মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ আছে। তুমি যদি আলেমের সঙ্গে থাকো, আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, তুমিও কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারবে। তোমার মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ নাই, অন্ধকার। যেহেতু জ্ঞানের আলো তোমার নাই, তুমি যদি সামনে চলো, আলেম যদি তোমার পেছনে চলে, তুমি ড্রেনে পড়লে ওই আলেমও তোমার সঙ্গে ড্রেনে পড়বে। আর যার হাতে আলো নাই, তার পেছনে যদি কেউ চলে, দুনিয়ার লোকেরা তারে বুদ্ধিমান বলবে না। তদ্রূপ যে আলেম অন্ধের অনুসরণ করবে, সে আলেমকে আলেম বলা যায় না। এই ঝগড়াঝাটি হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটাকে এত সুন্দর এবং সুচারু রূপে, আল্লাহু আকবার, এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কারীমের একটা আয়াতের মতো আয়াত কেউ বানাতে পারবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এখন এটাকে জীবন্ত মনে হয়। কিয়ামত পর্যন্ত এটা জীবন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত এই আয়াত, এই নির্দেশনা মানুষের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। যারাই এই আয়াত সামনে রাখবে, তারাই সহজে দ্বীনের উপরে অবিচল অটল থাকতে পারবে। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ঝগড়া হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা যেহেতু আমি ওলামা এবং ফোকাহা নিয়েছি, উলুল আমরের ব্যাখ্যায় খেয়াল করেন, ঝগড়া হলে বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাও। তখন কিন্তু একথা বলে নাই যে ওলামাদের দিকে যাও। খেয়াল করবেন, এর মানে হচ্ছে ঝগড়া কখনো আলেমের সঙ্গেও হতে পারে। ঝগড়া যদি আলেমের সঙ্গে হয় আর আলেমের কাছে যেতে বলা হয়, তখন তো ঝামেলা বেঁধে যেতে পারে। কখনো আলেমের সঙ্গেও সাধারণ মানুষের ঝগড়া হতে পারে, কিন্তু আলেমের সঙ্গে যদি ঝগড়া হয়, তখনও সেই নির্দেশনা কোরআন এবং সুন্নাহর দিকে যাও, কোরআন এবং সুন্নাহর দিকে যাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে যাও। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর ভালো হয়েছে, আপনাদের সঙ্গে ঝগড়া লেগে যদি আপনাদের কাছে যাইতাম, তো আমাদের 16 আনাই শেষ হইতো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, ঘুরে ফিরে আলেমের কাছে যাওয়া লাগবে। কেন? আপনাকে যে বলা হয়েছে ঝগড়া করলে কোরআন সুন্নাহর দিকে যাবেন, আপনি কেমনে যাবেন? আপনি তো কোরআন সুন্নাহ বুঝেন না। কোরআন সুন্নাহ বুঝে আলেম, সেহেতু আপনি তো আলিমের কাছে যেতেই হবে। বলেন হুজুর তাহলে তো হলো না। না, তাহলেই হয়েছে। জামাতে উলামা আল্লাহর কসম কোনোদিন একসঙ্গে গোমরাহ ভ্রষ্ট হবে না। তাহলে তো দিন থাকবে না, হেদায়েতের পথে কে ডাকবে? কেউ থাকবে না। যদি কখনো এমন হয়, হতেও পারে কোন ব্যক্তি আলেম, নির্দিষ্ট আলেম, কোন একটা দলের আলেম ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু জামাতে উলামা, ইজমায়ে উলামা, সকল উলামা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিবে না, নিতে পারবে না। দিন হেফাজতের জন্য ফয়সালা আল্লাহর। আফসোস, আজকে যখন সব আলেম মিলে, সমস্ত আলেম মিলে একটা সিদ্ধান্ত নেয়, তখনও একদল আলেমদের সিদ্ধান্তের বিরোধিতা করে আর বলে যে আমাদের সঙ্গে আলেম আছে। নিঃসন্দেহে তোমাদের সঙ্গে যারা আছে ওরাও অন্ধ, তোমরাও অন্ধ, তারা আলেম হতে পারে না। অনেক ওলামা একরাম এখানে আসেন,
উলুল আমরের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা কি? ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসক, তাহলে আল্লাহর গোলামি দাসত্ব করো, রসুলের অনুসরণ করো, আর ন্যায়পরায়ণ শাসক যদি হয় তার নির্দেশনাও মেনে চলো। বড় আফসোসের বিষয় হচ্ছে এ আয়াতের একটা শানে নুজুল আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ড্যামরার লোকদের সাউন্ড দুর্বল নাকি? দুপুরে খায় নাই? খাওয়ার তো ব্যবস্থা নাই। আর আমি যদ্দূর জানি এই ড্যামরা এলাকার লোকজন যারা বসবাস করে তারা তো এ অঞ্চলের, কুমিল্লা, নোয়াখালী এ অঞ্চলের বেশি না? নরসিংদী, বিবারিয়ারও লোকজন আছে। কুমিল্লা এলাকার লোকজনের তো এমনিই 360 ডিগ্রি এনার্জি থাকে। মানে ভলিউমটা কমায় রাখছেন, বলেন আল্লাহু আকবার। আসলে এনার্জি আছে। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। ন্যায়পরায়ণ শাসক যদি জনগণের কল্যাণে কোনো নির্দেশনা জারি করে, তো মাসআলা হচ্ছে, ফাতোয়া হচ্ছে তার নির্দেশ মানতে হবে। জনগণের কল্যাণে যদি কোনো আইন আসে তা মানতে হবে। কিন্তু এখনো দেখেন, আমি যদি এই ব্যাখ্যা করি, ঝগড়াঝাটি হলে এ কথা বলা হয় নাই যে শাসকের কাছে যাও, তখনও কিন্তু বলা হয়েছে কার কাছে যাও? আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে যাও। আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে যেতে হলে আলেমদের প্রয়োজন হবে। শাসকদের কথা কেন বলা হয় নাই? হতে পারে কখনো জনতার শাসকের সঙ্গেও ঝগড়া হতে পারে। যেমন এই পলাতক সরকারের সঙ্গে আমাদের 16 বছর ধরেই ঝগড়া চলছে। কথা ঠিক না বেঠিক? আর ইচ্ছে মতো আমাদের উপর জুলুম করছে। এই 16 বছরে 3 বার আমার মেহমানখানায় নিয়ে লম্বা সময় ধরে রাখছে, অনেক মেহমানদারি করছে। আর মনে করেছে যে কোনোদিন এই সূর্য অস্তমিত হবে না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কন্ট্রোলে, ভারত আমাদের কন্ট্রোলে, চায়না রাশিয়ারও ম্যানেজ করে ফেলছে, আর আমেরিকা অনেক দূরে। আলেমদের মারো ধরো, আমেরিকাও রাজি খুশি হয়ে যাবে। এই জন্য গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। এই জন্য পরাজয়টাও এমন হয়েছে যে 53 বৎসরে এতটা ভয়াবহ পরাজয় কারো হয়নি। পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কাউকে পালাতে হয় নাই। জুলুম করেছ, জুলুমের পরিণতি তোমরা ভোগ করো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। তবে তোমরা যারা জুলুম করেছ, নিঃসন্দেহে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে সামান্যই তার পরিণতি ভোগ করতে হবে, মরার পরে চূড়ান্ত পরিণতির অপেক্ষায় থাকো। তাদের নিয়ে আমার কোনো কথা নাই, আপনাদেরকে আমি কিছু কথা বলি। মাশাআল্লাহ, আপনারা যারা মাহফিলে আসেন নিঃসন্দেহে ওলামাদের মহব্বত করেন, নিঃসন্দেহে আলেমদের ভালোবাসেন, আলেমদের সঙ্গে থাকেন আপনারা। কিন্তু এই সমাজের অনেক লোকজন আছে, যদি আলেম এবং শাসক গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় তো নিজের দল হিসেবে, নিজের নেতা হিসেবে আলেমদের পক্ষে তো যাই না, কোরআন সুন্নাহর দিকেও যেতে চায় না। আমি তাদেরকে বলি, দেখো, শাসকের সঙ্গে যখন ওলামাদের ঝগড়া হয়, হতেই পারে, হতেই পারে সব শাসকরা ন্যায়পরায়ণ হয় এমন না, আর ফেরাউন একেবারেই বিদায় নিয়ে গেছে এমন নয়। ফেরাউনি চরিত্রের শাসক বারবার আসতে পারে। যদি ফেরাউনি চরিত্রের শাসক আসে তো ওলামাদের
হযরতে মূসা আলাইহিস সালামের চরিত্র আর লাঠি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়া লাগে, তখন এই জাতি কি করবে? আমরা জাতির যুবকদের দেখি ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে নয়, ফয়সালার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের দিকে নয়, তার দল আর নেতার দিকে যায়। একবারও চিন্তা করে দেখে না তার এই নেতার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কতটা ন্যায় এবং ইনসাফের, যার জন্য এই 53 বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আমাদের যুবকদের ব্যবহার করতেছে, আমাদের ছাত্রদের ব্যবহার করতেছে। তারাও একটা নোটের কারণে ব্যবহৃত হচ্ছে। আমি তো প্রায় বলি, একটা নোটে ব্যবহৃত হচ্ছ, অথচ তুমি কিন্তু জানো না একটা নোট তোমার ভেতরে, তোমার উপরে ইনভেস্ট করে তোমার রক্ত চুষে হাজারো নোট সে উপার্জন করছে। পরিসংখ্যান তো স্পষ্ট। এই পরিসংখ্যান আমি মৌলভী সাহেবের নয়, মিডিয়াতে নানান সময় পরিসংখ্যান বের হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কম পক্ষে 11 লক্ষ কোটি টাকা। যেই টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে, এই টাকা দিয়ে গোটা বাংলাদেশটাকে অন্তত 3 বছর চালানো যাইত। শেষ নয়, গত 16 বছরে বাংলাদেশ ঋণী হয়েছে 18,35,000 কোটি টাকা।